লা ইলাহা, আসমান বলে যে আল্লাহ, জমিন বলে সেই আল্লাহ, সবে আসমান বলে হা জমিন বলে সেই আল্লাহ। তামাম মাখলুক একই সুরে, তামাম মাখলুক সুরে ডাকে যে আল্লাহ আল্লাহ, লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ। গাছে বলে যে আল্লাহ, মাছে বলে সেই আল্লাহ, সবে গাছে বলে হা মাছে বলে সেই আল্লাহ। তামাম মাখলুক একই সুরে, তামাম মাখলুক রে ডাকে যে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। জোরে বলতে হবে ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে বুঝবেন যে ঈমান এখনো আছে, আর যদি ভালো না লাগে তাহলে বুঝবেন ঈমান নষ্ট হয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না? মুসলমান আল্লাহু আকবার নারায়ে তাকবীর, এটা মুসলমানের ধ্বনি না? আমি কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম এক পুলিশ অফিসার এই বলতেছে, কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত শিবিরের ধ্বনি। জোরে কইলেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, আপনাদের এলাকায় মসজিদে কি আল্লাহু আকবার কয়নি? কিছু এলাকায় বোধহয় কয় না, কয় হ্যাঁ? তাহলে এটা কার ধ্বনি? আল্লাহ এবং মুসলমানেরও ধ্বনি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার যারা বাংলার জমিনে বন্ধ করতে চাইছিল, আল্লাহ ওদেরকে বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবারের ধ্বনি দিলেই ট্যাগ লাগাই দিত, এটা জামাত শিবির করে, এটা জঙ্গি, এটা ওই, এটা সেই। কথা ঠিক না? ঠিক। আর যদি কইতো জয় বাংলা, তাই তো কোনো কথাই নাই। জয় বাংলা কইলে তো কোনো কথাই নাই। মুসলমান জয় বাংলা আমরা বলবো না, কারণ হিন্দুরা অনেক সময় বলে দুর্গা কি জয়, নাউজুবিল্লাহ। কয়নি? দুর্গা কি জয় কয়নি? হ্যাঁ, তাহলে ওই জয়ের লোকে তো এটার লোকে মিলে যাইতেছে। তো আমরা কি বলবো? দেশের কি আমরা ভালোবাসি না? আমরা বলবো বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এই তো আপনি গাই শিখতেছি। আমরা জয় বাংলা বলবো, আমরা বলবো কি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা বলবো বাংলাদেশ জিন্দাবাদ। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই মুসলমানের এই ধ্বনি আল্লাহু আকবারের ধ্বনি পৃথিবীর মধ্যে যারা বন্ধ করতে চাইছিল, আল্লাহ ওদেরকে বন্ধ করে দিয়েছে। বর্তমানের তুরস্ক যেই জনক, তার নাম হলো কামাল আতাতুর্ক। নাম কি? কামাল আতাতুর্ক। ওই সময় ও নাস্তিক, কোরআন মানে না, হাদিস মানে না, কোনো ধর্ম মানে না। দেশের ক্ষমতা পায়া ঘোষণা করে দিছিল আরবি, এই তুরস্কের মধ্যে কোনো আরবি চলবে না, কোরআন বন্ধ করে দিছিল। এমনকি মসজিদের মাইকে যে আল্লাহু আকবার আরবি শব্দ না, কয় এটাও দেওয়া যাবে না। তাহলে কেমনে আজান দিব? কয় যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে হয়, তো আল্লাহু আকবার যদি তুর্কি ভাষায় ট্রান্সলেশন করে, পরিবর্তন করে, তাহলে হবে তামরিউ কুদুর। আল্লাহু আকবার তুর্কি ভাষায় কি বলে? তামরিউ কুদুর। জোরে কোন কি? তামরিউ কুদুর। তো ওই সময় মুয়াজ্জিনরা মুসিবতে পড়ে তারা মাইকে আজান দিত, তামরিউ কুদুর তামরিউ কুদুর তামরিউ কুদুর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সেই কামাল আতাতুর্ক, কামাল পাশা আর কিন্তু নাই। আসেনি? হ্যাঁ, না আসেনি। ওই পাশারে খেলে দিছে, পাশার নাই। তার কারণ কি জানেন? আল্লাহু আকবার শাব্দিক অর্থ কি? আল্লাহু আকবার শাব্দিক অর্থ হলো আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সবকিছুর থেকে বড়। মানে যারা আল্লাহু আকবারে বন্ধ করতে চায়, এটা আল্লাহর জন্য, আল্লাহর প্রেস্টিজে বাজে না? হ্যাঁ, ছোট কর না। আল্লাহ কয় আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়।
আর এরা আল্লাহু আকবারের ধ্বনি ডুবাইতে চায়, আল্লাহ কয় খারো আমি তোদেরকে ডুবাইয়া দিব, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি যেই জন্য বললাম, যদি আল্লাহু আকবার ভালো লাগে, আল্লাহর নাম ভালো লাগে, বুঝবেন ঈমান আছে। আর যদি ভালো না লাগে তাহলে বুঝবেন ঈমানের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসতে রাজি আছেন একটু হাতটা দেখাই দেখি। নারে তাকবীর। কসুয়ার মানুষ বেশি বোধহয় খায় নয় না, গলার আওয়াজ দেখে হাত উঠে রাখেন, গলার আওয়াজ নাই। হ্যাঁ মুরব্বীরা সবাই রেডি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো, ইসলামের আলো, কোরআন আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, টুনটুনাটুন যেখানে, মমতাজ বেগম যেখানে, যাত্রা প্যান্ডেল যেখানে, নারে তাকবীর। থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে রাজি আছেন ইনশাআল্লাহ? ও মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ সোজাসুজি জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অনেকে মদিনার কথা শুনলেই পাগল পারা হয়ে যায়। এখানে আছেন না অনেকে, মদিনায় গেছেন না? অনেকে মদিনায় গিয়া কাবা শরীফের দিকে তাকায়া দোয়া করে, আল্লাহ বারবার মক্কা মদিনায় আসার তৌফিক দান করে। তার কারণ হাজিরা যখন যায়, সর্বপ্রথম কাবার দিকে যখন নজর পড়ে কোনো হাজির, সর্বপ্রথম ওই অবস্থায় যদি কোনো হাজি যেই দোয়া করে, আল্লাহ তাআলা সেই সমস্ত দোয়া কবুল করে নেন। এই জন্য অনেক হাজিরা চালাক আছে, ওই জায়গায় গিয়া ওইটার দিকে তাকে আগেই কয়, আল্লাহ বারবার যে মক্কা মদিনায় আইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মদিনার কথা শুনলে অনেকের ভালো লাগে, কথা ঠিক না ঠিক? মন আমার যেতে চাই ওই দূর মদিনায়, প্রিয় হাবিব যেথা নীরবে ঘুমায়। আল্লাহু আকবার। মন আমার যেতে চাই ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। পাগলে মন শুধু যেতে চায়, যেতে চায়, পাগলে মন শুধু যেতে চায়, পেতে চায় মরু সাহারার ওই মদিনায়। মন আমার যেতে চাই ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। যখনই মনে হয় তাই ফের কথা, থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা। যখনই মনে হয় তাই ফের কথা, থেকে থেকে জেগে ওঠে জমানো ব্যথা। পাথরের আঘাতে রক্ত ঝরে যেথা, সেই স্মৃতি বারবার আমাকে কাঁদায়। মন আমার যেতে চায় ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। আল্লাহু আকবার। যেখানে হেরার গুহা, যেখানে জাবালে নূর, কেমনে বাজাবো সেথা, সে তো আজ বহু দূর। যেখানে হেরার গুহা, যেখানে জাবালে নূর, কেমনে বাজাবো সেথা, সে তো আজ বহু দূর। পাগলে মন আমার মানে না কোনো বাধা, সেই স্মৃতি বারবার আমাকে কাঁদায়। মন আমার যেতে চাই ওই দূর মদিনায়, প্রিয় রাসূল যেথা নীরবে ঘুমায়। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ সকলকে ওই মদিনায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ও মুসলমান, আজকে অবাক হয়ে যাই, মুসলমান আমরা মুসলমান নামে আছি কিন্তু কামে এখনো মুসলমান হইতে পারি নাই। কথা ঠিক না ঠিক? আজকে ওয়াজ মাহফিলে লোক পাওয়া যায় না, কিন্তু গানের অনুষ্ঠানের মধ্যে কিন্তু লোকের অভাব হয় না। আসেনি? জোরে বলেন না, আছে কিনা? আজকে অত্র এলাকার যে সমস্ত এখানে যারা আয়োজন করেছেন মাহফিল, এই জায়গার সমস্ত এলাকার পুরুষরা যদি এখানে আসতো, এই জায়গায় জায়গা দেওয়া যাইত, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কেন এলাকার মুসলমান পুরুষদের কাছে আমি প্রশ্ন রেখে যাই, যে এলাকার মধ্যে কোরআন হাদিসের মাহফিল হয়, 1 মাস পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এরপরে আল্লাহর রহমত বরকত নাযিল হইতে থাকে। অত্র এলাকার যত মুর্দে আনন্দ পার কবরে আছে, তাদের কবরের ভিতরে কি মাহফিলের আওয়াজ যাইতেছে না? তারা কি সওয়াব পাইতেছে না? এখান থেকে কি দোয়া করা হবে না? এখনো আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আজকের জন্য আপনি একটু কঠোর হয়ে যান। এলাকার যে সমস্ত আমাদের যুবক ভাইরা আছে যারা ঘরের মধ্যে বসা, এবং আমাদের যারা মুরব্বী আছে, যারা অসুস্থ না, সুস্থ যারা আছে, তাদেরকে বুঝিয়ে শুনে মাহফিলে পাঠিয়ে দেন। হতে পারি এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। কি বলেন? কথা ঠিক না বেঠে? অবাক হয়ে যাই, মাহফিলে লোক পাওয়া যায় না, গানের অনুষ্ঠানে যদি একটা খালি টুনটুনাটুন আওয়াজ পাওয়া যায়, মানুষ জায়গা দেওয়া যায়। কথা ঠিক না বেঠে? আমি শরীয়তপুর মাহফিলে গেছি, কি কব দুঃখের কথা, কোন গাড়ির ঠিকা নামতে দেরি দেহি 70 বছরের এক বুড়া লাডি বট দিয়া যাইতাছে, আমার সামনে পাইছে, পায়া কয়, বাবা রে, শরীয়তপুর স্টেডিয়ামটা কই? আমি কে শরীয়তপুর স্টেডিয়ামটা তুমি মুরব্বি কি করবা? কই ওই জায়গায় বলে আসবো, মমতাজ বেগমই আইব। জোরে কইলেন না নাউজুবিল্লাহ। এই বুড়াই যদি মমতাজ বেগমের খোঁজে, তো জুয়ান পোলাপানের অবস্থাটা কি হয়? তো আমার দাদার সমান বয়সী, তো আমি খোঁজা দিলাম, তুমি বুড়া কালে মমতাজ বেগমের খোঁজো কে? কয়, বাবারে, সারাদিন শরীয়ত মারফতের পালা গান আছে না, আসেনি? জোরে কর না। ওই টিভিতে বইয়া বইয়া দেখি, তো আজকে এই জায়গায় আইতাছে, সরাসরি একটু দেখতাম। জোরে কইলেন না নাউজুবিল্লাহ। আজকে ওয়াজ মাহফিলে লোক পাওয়া যায় না, কিন্তু গানের অনুষ্ঠানে লোকের অভাব নাই, ঠিক না? ওয়াজ মাহফিলে হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত্র জায়গা দেখতে পারে বাংলা সিনেমার নাচন। আরো জোরে কর, কথা ঠিক না বেঠে? ওয়াজ মাহফিলে হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন, রাত্র জায়গা দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক না বেটে? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। ঠিক না বেঠে? আর কিছুদিন পরে তো আসতেছে রমজান মাস, রোজা রাখতে গেলে হুজুর খালি গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক, আসেনি? জোরে কর না। নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা ঠিক না বেটে? আজকে মুসলমান আল্লাহর কোরআন শুনতে আসবো, সেই জায়গায় ভালো লাগে না, কিছুক্ষণ পর উঠা যাইতে মন চায়। অমুসলমান আমাদের সমস্যা হলো এই দিলের মধ্যে হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আজকে মাহফিলে বৈশা দিনের আলোচনা শুনবো, এমন একটা মাহফিলে বসছি যেই মাহফিল বসার যোগ্যতা আমার নাই, তারপর আল্লাহ বসাইছে। কে বসাইছে জোরে কর না। আজকে এই মাহফিলের মধ্যে আসে, কিন্তু দেখবেন ওই যে চার দোকান আছে নি আপনাদের দিকে, কচু আই চা খায় মানুষ, তো চার দোকান আছে, দেখবেন বড় সড়ো একটা টিভি লাগাই দিছে, চার ওই টিভি যতক্ষণ চলে চার কাপও চলে।
দেখছেন নি? আর বয়া বয়া যদি একটা হিট একটা কোনো কিছু ছাইরা দেয়, তয় কখন পরপর করবো কি খালি বয়া বয়া টিভি দেখবা, সার অর্ডার দাও, কয় কিনা জোরে কথা। আজকে এই টিভির মধ্যে বৈশা বৈশা এই সমস্ত গান সিনেমা দেখে আল্লাহর হুকুম মানে না, শরীয়ত মারফতের পালা গান শোনে, আল্লাহর হুকুম মানে না, কথা ঠিক না বেঠে? আজকে গান শোনার প্রতি পাগল হয়ে যায়, আর আমরা আলেমরা বলি গান শোনা জায়েজ নাই, কিন্তু হুজুর গান শোনা জায়েজ আছে। জোরে কন্যা না হুজুর? আমি জিজ্ঞাসা করি যে গান শোনা যে জায়েজ আছে, দলিল কি? দলিল দাও। হ্যাঁ দলিল দেয়। কয় আকাশটা না ছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন তালা তালা আছে। হ্যাঁ জোরে বলেন আছে কিনা? কয় আকাশটা নাচছিল, জমিনটা কাঁপছিল, বরফের গাইছিল, এই জন্যই তো গান শোনা জায়েজ আছে। জোরে কন্যা না হুজুর? আহা, আল্লাহ মাফ করেন। এমন কি কিতাবের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর নাম, এই যে আমি যেই নাতে রাসূল গাইলাম না, এই নাতে রাসূলটা কেউ যদি বাজনা দিয়া গান গায়, সেটাও জায়েজ। আল্লাহু আল্লাহু এই যে ঢোল তবলা বাজায় আল্লাহ আল্লাহ জিকির করে জায়েজ নাই। যদি কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি করিমগঞ্জ গেছিলাম, সেই কিশোরগঞ্জ এলাকায় এক মাওলানা আমারে ঘটনা শোনাইছে। কয় হুজুর, এই এলাকার মধ্যে একটা টুইন্না মুন্সি আছে। টুইন্না মুন্সি চিনেননি? 2-3 সূরা মুখস্থ কইরা হ্যাঁ মনে করে বিশাল হুজুর হয়ে গেছে। আছে না? আছে না? জোরে কোন আছে না? এই বর্তমানে কিছু যারা সাতপন্থী গ্রুপ আসেনি, এরা 3 চিল্লা দিয়া মনে করে বড় বড় মাওলানা মৌলবী গ্রুপটা গেছে। হ্যাঁ জোরে কোন আছে কিনা? আজকে এই সাতপন্থীরা যা শুরু করছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, হেদায়েত দান করুন, বলেন আমিন। এই টুইন্না মৌলবীর কাছে ফতোয়া নিয়ে আইছে যারা ক্ষেতের মধ্যে ধান লাগায়, আইসা বলে হুজুর আপনার কাছে একটা ফতোয়া কি? কয় আমরা যখন ধান লাগাই অনেক কষ্ট হয়, তো ধান ক্ষেতের পাশে যদি একটা গানের ডেকসিট লাগাই দিয়ে, একটা টেপ লাগাই দিয়ে একটু গান শুনি, তাহলে শরীরে একটা জোশ লাগে, একটু কি শুনতে পারবো, শোনা কি জায়েজ আছে? এখন হুজুরে ওই যে টুইন্না মৌলবী হাই কইতাছে, কয় অনেক যদি কই না জায়েজ নাই, তো 1 কেজি ধানও দিব না। আর যদি কয় জায়েজ, তো কয়েক মন ধান আসতে পারে। ওর ধানটা হইলো দুনিয়া। দুনিয়া ধানটা কি? দুনিয়া। 500 টাকা পাইয়া মাসলা ঘুরাই দেয়, এমন অনেক বাটপার আছে কিনা জোরে কোন না? 500 টাকা পাইয়া বিচারেই ঘুরাই দেয়, এমন বিচারক আছে কিনা জোরে কোন না? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এখন এই চিন্তা করে কয় না গান শোনা জায়েজ আছে। নাউজুবিল্লাহ, বাইত গিয়া কইেন কয় গান শোনা কি আছে? এখন ওই পাবলিক তো আবার খুব চালাক, কয় হুজুর আপনি কইলেন তো জায়েজ, তো ওই অন্য হুজুর আছে হেরা তো আবার কই বলেন না জায়েজ, তো আপনি যে জায়েজ কইলেন একটু দলিল দেন। এখন এই টুইন্না মৌলবী দলিল কি আছে? কোরআন হাদিস বম মানলেনি দলিল বাইরে, কেউ বাইরে বছরের কথা। এখন হ্যাঁ চিন্তা করতেছে কি দলিল দেওয়া যায়। কয় আপনারা কি নুরানি কায়দা পড়ছেন না? কয় পড়ছি। কয় নুরানি কায়দার কয়েক পৃষ্ঠার ভিতরেই লেখা আছে গাইন নুন জবর গান, গাইন ওয়াও জবর গাও, গান গাও। জোরে কইলেন না? দেখেন কি তারে তারে মিলাই দিচ্ছে। গাইন নুন জবর গান, গাইন ওয়াও জবর গান গাও। হাই হাই, এখন কৃষকেরা খুশি, কয় আরে এই হুজুর কয় এতদিন কই আছিল। হ্যাঁ, এখন ওই ইচ্ছা মতো গান শুনতেছে আর ধান লাগায়। ওই রাস্তা দিয়ে একজন বড় আল্লাহর ওলি যাইতেছে, যে উম্মতের মহব্বত করে উম্মতের জান্নাতে নিতে চায়, আছে না? এমন সমস্ত মাওলানারা আছে কিনা? তারা আছে দেখেই বাংলাদেশ এখনো টিকে আছে। যদি এই সমস্ত আল্লাহর ওলিরা না থাকতো, সারা এই দেশের মুসলমান নষ্ট হয়ে যেত, কথা ঠিক না বেটে? এই যে আপনাদের চাঁদপুরের উজানির পীর সাহেব হুজুর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছি। তিনি রাস্তা দিয়ে যখন যাচ্ছে রসুন লাগাইতেছে, কি লাগায় আর গল্প করতেছে। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে, এই কৃষকেরা তোমরা আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ কয়ে লাগাও, উল্টা পাল্টা করে কথা বইলো না, এই জায়গায় বিসমিল্লাহ কয়ে লাগাও। এখন কয় হুজুরের কথা কি মানুম, যা হুজুরের কথা মানতে রাজি নাই।
এটাকে হুজুরের সামনে গেছে, তাকায় দেখে এরা জিকির করে না। তখন হুজুরে বলে তোমরা জিকির না করলে কি হবে, এই সমস্ত পিয়াজ রসুনও জিকির করে। এই কথার সাথে সাথে ওই যে সমস্ত পিয়াজ রসুন ওই জায়গার থেকে ওইটা ফালানো শুরু করে, একদম সহি রিওয়ায়াত, এটার মধ্যে কোনো ভুল নাই। ও মুসলমান, আজকে এই সমস্ত আল্লাহর ওলিরা না থাকলে এই এলাকায় কি দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যাইতো? হ্যাঁ, যেরকম পাওয়া যাইতো। এখন আল্লাহর ওলি দেখে কি তোমরা গান শুনতেছো, কয় না হুজুর গান শোনা তো জায়েজ। হুজুরে ফতুয়া দেয়, কি দেয়? গান শোনা জায়েজ। কয় তোমরা কই পাইছো গান শোনা জায়েজ? কয় না হুজুর আমার কাছে দলিল আছে। কয় সর্বনাশ, আবার দলিলও আছে? কি কও দেখি। কয় হুজুর নুরানি কায়দার পৃষ্ঠার নিচেই লেখা আছে গাইন নুন জবর গান, গাইন ওয়াও জবর গাও, গান গাও। এই জানলো তুমি। আল্লাহর ওলি চিন্তা করে সর্বনাশ, যেই বাটপারে দলিল দিছে মাথায় তো ভালো করে ঢুকে গেছে, এখন আরে যদি ওয়াজ নসিহত করে কোরআনের দলিল দিলেও কাম হবে না, এই জায়গায় কৌশল নিতে হবে। আল্লাহর ওলি চিন্তা করে ঠিক আছে, তোমরা দলিল দিয়া গান গাওয়া জায়েজ, ঠিক আছে। যদি গান গাওয়া জায়েজ থাকে তাহলে শুনে নাও, গু খাওয়াও জায়েজ আছে। এখন কয় হুজুর এইটা আমার কেমন কথা? কয় না আমার কাছে দলিল আছে। বুঝে খাওয়া জায়েজ আছে, আমার কাছে কি আছে? দলিল আছে। হুজুর দলিলও আছে, দেখান দলিল। হুজুরে কয় ওই পৃষ্ঠার কয়েক লাইন নিচেই লেখা আছে গাইন ওয়াও পেশ গু, খাওয়াও জবর খাও, গু খাও। এখন পাবলিক তো বুঝা লাইছে এই যুক্তি দেখা। হুজুর আসলে কি ঘটনা কি? হুজুর কয় না রে বাবা, গান শোনা জায়েজ নাই। তোমার ক্ষেতের ধান আর গোলার ভিতরে ঢুকানোর লেগা তোমার উল্টা ফতুয়া দিছে। আছে কি না জোরে কর না? তারাবির নামাজ 8 রাকাত, কিছু আহলে হাদিস উল্টা পাল্টা গ্রুপরা ফতুয়া দেয় কিনা? অথচ সর্বসম্মতিক্রমে কয় রাকাত? 20 রাকাত। আমি জিজ্ঞেস করছি তুমি কই পাইছো? কয় হুজুর ইউটিউবে পাইছি, গুগলের ভিতরে পাইছি। আল্লামা গুগলে বলছে। জোরে কোন কে কইছে? আল্লামা গুগল, আল্লামা ইউটিউব। জোরে কোন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমরা যখন এই সমস্ত কথা বলি গান শোনা জায়েজ নাই, আমাদের নিয়া আমাদের বিরুদ্ধে ওরা গান লেখে। কি লেখে জানেন? কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। জোরে কোন না নাউজুবিল্লাহ। কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। সেই পাগলের আল্লাহ আছে, কানার দলে দেহে না। পাগল মরলে বাতি জ্বলে। জোরে কোন না নাউজুবিল্লাহ। আমিও বলবো বেয়াদব, তুই মইরা দেখ, আল্লাহ তোর কবরও লাল বাতি জ্বালায় দিবে। কথা ঠিক না বেঠে? এতদিন আমাদের বাংলাদেশটাকে তছনছ করে গিয়েছে আগামীর স্বৈরাচারেরা। মানুষ যেন কোরআন শিখতে না পারে, আল্লাহর হুকুম মানতে না পারে। আমাদের বাচ্চারা, আগের মাস্টারদের মুখে শুনেছি কয় হুজুর আমরা 40টা হাদিস ছাত্রদেরকে মুখস্থ করাই দিতাম, সূরা 10টা সূরা মুখস্থ করাই দিতাম। ইসলাম শিক্ষার মধ্যে এই প্রাইমারি স্কুলে আমরা সুন্দর করে দোয়াই কুনুত, আত্তাহিয়াতু এগুলো শিখাই দিতাম। কিন্তু এই 16 বছর স্বৈরাচারের আমলে সমস্ত জিনিস বন্ধ করে দিয়েছিল, ঠিক না বেটে? এই সমস্ত স্বৈরাচারকে আল্লাহ দূর করছেন, এই জন্য শুকরিয়া আদায় করবেন না? বলেন আলহামদুলিল্লাহ। এই স্বৈরাচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে, না হলে আমাদের বাংলাদেশের অবস্থা আরো ভয়ঙ্কর হয়ে যেত। অনেকে আবার বলে কয় আগেই ভালো আছিলাম, কয়নি? অনেকে কয় আগেই কি আছিল? ভালো আছিলাম। হ্যাঁ, তোমার ঠিকানা জাহান্নাম হইতো তত তুমি ভালোই আছিলা। হ্যাঁ, ওইখানে লেখছিল কয় শরীফ থেকে শরীফা আসলে কিনা কইছেন নি। এবং আবার বলছিল যে সমস্ত মানুষ জন্ম হইছে, ডারউইন একটা থিওরি মতবাদ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে প্রধান বক্তা চলে এসেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা চলে এসেছেন, আমার পরে আলোচনা করবেন। তো যেই কথা বলতেছিলাম, আমাদের এই বাংলাদেশটাকে নষ্ট করে তছনছ করে দিয়ে গেছে এই সমস্ত স্বৈরাচারেরা। বাংলার জমিন থেকে গেছে। অমুসলমান জোরে বলেন খুশি না মেজাজ? 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। 16 বছর
পিছনের মানুষ আস্তে কর না, জোরে কোন, ঠিক না বেটে? 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। 16 বছরে এখন আমরা বুঝে গেছি ক্ষমতারই চালাকি চালাকি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। 16 বছর বাংলাদেশের ক্ষমতাতে এমন একটি মন্ত্রী চাই, ধর্মে কর্মে জিনিসের মনের মাঝে হিংসা নাই। বাংলাদেশের ক্ষমতাতে এমন একটি মন্ত্রী চাই, ধর্মে কর্মে জিনিসের মনের মাঝে হিংসা নাই। মন্ত্রী এমপি খারাপ হলে বুঝি আমরা জ্বালাকি জ্বালাকি, কথা ঠিক না বেঠে? মন্ত্রী এমপি খারাপ হলে বুঝি আমরা জ্বালাকি জ্বালাকি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। 16 বছর আগের মন্ত্রী সৌদির টাকায় মডেল মসজিদ বানাইয়া, নিজেদেরই উন্নয়নের নামে দিল চালাইয়া। আগের মন্ত্রী সৌদির টাকায় মডেল মসজিদ বানাইয়া, নিজেদেরই উন্নয়নের নামে দিল চালাইয়া। চোরের মায়ের বড় গলা এখন আমরা বুঝেছি বুঝেছি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। 16 বছর উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলা, সরকারি সব উন্নয়নে রডের বদলে বাস দিলা। উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলা, সরকারি সব উন্নয়নে রডের বদলে বাস দিলা। ইলেকট্রনিক ভোটিং মেশিন ছিল আরেক বাটপারি বাটপারি। ইলেকট্রনিক ভোটিং মেশিন ছিল আরেক বাটপারি বাটপারি। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। 16 বছর চোরের মতো পালাই গেল ছাত্রদেরকে মারিয়া, প্রতিশোধটা নিল আবার বন্যার পানি ছাড়িয়া। চোরের মতো পালাই গেল ছাত্রদেরকে মারিয়া, প্রতিশোধটা নিল আবার বন্যার পানি ছাড়িয়া। দেশের সবাই বলছে তুমি মোদি দাদার বান্ধবী বান্ধবী। দেশের সবাই বলছে তুমি মোদি দাদার বান্ধবী বান্ধবী। 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি, আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি। 16 বছর কথা ঠিক না বেঠে? মেরে তাকবীর। উলামায়ে হক্কানি, উলামায়ে কওমি, উলামায়ে দেওবন্দি, মেরে তাকবীর। থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? ও মুসলমান, আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে হেফাজত করছে, আর যেন নতুন কোন জালেম না দেখা যায়, এই জন্য সবাই সচেষ্ট থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জালেম থেকে হেফাজত করছেন, এই জন্য আল্লাহ আমাদের এই জালেম সামনে যেন না আসে, এগুলোর থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। বলে না আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, বুধপুর পূর্বপাড়া ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এবং কবরবাসীদের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ আমাদেরকে এত সুন্দর দ্বীনি মাহফিলে মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? এই যে এদিকে তাকান, খুশি না বেজার? কারণ বসার তৌফিক দিয়েছেন কি আমাদের কোনো শক্তি আছে? আমাদের এখানে ঢুকতে কোনো টিকিট লাগছে? কে বসাইছে? আমাদের কোনো শক্তি আছে? জোরে বলেন না।
এই মুহূর্তে দেখেন আমাদের মতো কত মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে না, কিন্তু আল্লাহ দয়া করে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন কে? সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? দিল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ ও মুসলমান, টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে দান করা যায়, টাকা থাকলে টুপি কিনা যায়। জোরে বলেন না, টাকা থাকলে টুপি কিনা যায়, টাকা থাকলে কি ওই যে কোরআন শরীফ কিনা যায়। আল্লাহ যদি তৌফিক না দেয়, খোদার কসম কেউ কখনো দিনের কাজ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোন একজন কবি বলেন, উইসাআদাত বজুরে বাজুনিস, উইসাআদাত বজুরে বাজুনিস, তানা বখশদ খুদায়ে বখশিন্দা। আরে কচুয়ার এলাকার মুসলমানেরা রে, মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর দ্বীনি মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছে, যেই মজলিসের মধ্যে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সমস্ত সগীরা গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়ার জমিন থেকে যখন আকাশের দিকে তাকাই গো, রাত্রবেলা তাকায় দেখে কত সুন্দর তারকা জ্বলজ্বল করতেছে, দেখি কিনা জোরে কন্যা। ঠিক আকাশের বাসিন্দারা আল্লাহর ফেরেশতারা যখন জমিনের দিকে তাকায় গো, জমিনের দিকে তাকায় দেখে পৃথিবীর ওই সমস্ত জায়গাগুলি জ্বলজ্বল করতেছে। আকাশের ফেরেশতারা ডাকতে বলেন, রে জমিনের ফেরেশতারা, পৃথিবীর ওই সমস্ত কোন জায়গাগুলি জ্বলজ্বল করতেছে? দুনিয়ার ফেরেশতারা ডাকতে বলে, রে আসমানের ফেরেশতারা রে, দুনিয়ার জমিনের ওই সমস্ত জায়গাগুলি জ্বলজ্বল করতেছে। তার কারণ হলো ওই জায়গার মুসলমানেরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছে। বলেন আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, ওই জায়গার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এই সমস্ত জায়গাগুলি জ্বলজ্বল করতেছি। আরে মুসলমান, আজকে আমাদের ওয়াজ শুনতে ভালো লাগে না, আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, ইসলামের কথা শুনতে ভালো লাগে না। আমাদের কারণ কি? ভাই শুনতে শুনতে ডগমাহায়ে মাহফিলে বেদাআত কো, सुनते सुनते नगमाहाए महफिले बदआत को, कान बहरा हो गई है, दिल बहरा हो गई, कान बहरा हो गई है, दिल बहरा हो गई। अरे मुसलमान, আমরা মাহফিলের আওয়াজ শুনতে আমাদের কেন ভালো লাগে না? তার কারণ হলো আমাদের কানগুলো নষ্ট হয়ে গেছে। তার কান হলো এই কানগুলি আল্লাহর নাফরমানি শুনে, গান বাজনা শুনে, কথা ঠিক না ঠিক। ওই যে চার দোকানে পয়সা বৈশা গিবত শেখায়েত শুনে জোরে কোন ঠিক না ঠিক। এই কান দিয়া যদি এই সমস্ত মুসলমানেরা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো, যখন মসজিদে সুন্দর করে নামাজ আদগুলো আদায় করে ইমাম সাহেব হুজুর যখন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম, ওই নামাজের মধ্যে যদি দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে যদি শুনতারে, তোমাদের কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের বাণী আল্লাহ ঢুকাইয়া দিত। ঠিক না ঠিক? কিন্তু মুসলমান, আজকে আমার কান নষ্ট হয়ে গেছে, আমার চোখ নষ্ট হয়ে গেছে। আমি যখন কোনো জিনিসের দিকে তাকাই তখন আল্লাহর কথা মনে হয় না, কথা ঠিক না ঠিক? কিন্তু যারা আল্লাহর প্রেমে পাগল, তারা যখন গাছের দিকে তাকায়, গাছের দিকে তাকাইয়া আল্লাহর মুহাব্বতে পাগল পারা হয়, ভয় বলে গো আল্লাহ গো, এই গাছকে সুন্দর করে তুমি বানাইছো, ওই যে কত সুন্দর করে ডাবের মধ্যে পানি দিয়েছ, মাছের মধ্যে যখন তাকায় গো, ওই যে সাগর নদীর দিকে যখন তাকায় গো, আল্লাহর পাগল পারা তখন দেখে আল্লাহর কুদরত মনে হয়ে যায়। ঠিক না ঠিক? এই জন্য কবি বলেন, হাজার মে সাজর মে তেরি রঙ্গ বো হ্যায়, হাজার মে সাজর মে তেরি রঙ্গ বো হ্যায়, जिधर देखता हो उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। रे मुसलमान, যারা আল্লাহর প্রেমে পাগল, আল্লাহকে যারা মুহাব্বত করে, কান যারা ঠিক করেছে, চোখ যারা ঠিক করেছে, তারা যখন আল্লাহর কুদরতের দিকে তাকাইবো, কুদরতের দিকে তাকাইয়া চিৎকার করে মনে বলবো, আল্লাহ গো, ওই জায়গার মধ্যে তোমার কুদরত দেখা যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ
शिरीन स्तनम शीर शक्कर में कुनद जानन तमाम नाराये मस्ताना खश में आए दम ताबद जान चुनी में आए दम अल्लाह अल्लाह सपने वाला बना दे इश्क मौला क्या हमारा सिखा दे। अरे मुसलमान দুনিয়ার হায়াতের জিন্দেগীর মধ্যে আইসা যদি আল্লাহর সাথে মহব্বত করতে না পারি, ওই কোরআন তেলাওয়াত শুইনা যদি কানকে মধুর করতে না পারি, চোখ দিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে না পারি, আমার মতো নরাধম পাপিষ্ট দুনিয়ার জমিনের মধ্যে আর নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আর রাসূল এই কোরআনকে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন এই পাহাড় আমি আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যাইত। আল্লাহু আকবার। কোরআনের কত পাওয়ার কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা একটা জায়গা করে দিবেন বাইতুল মাল। জোরে কোন নাম কি? বাইতুল মাল। ওখানে যাকাতের টাকা তোমরা ওই জায়গার মধ্যে রাখো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ক্ষমতা দান করব, পৃথিবীর খেলাফত দান করব, রাজত্ব দান করব, এক নম্বর হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর দুই নম্বর হলো ওয়া আতু যাকাত, যাকাতকে প্রতিষ্ঠা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর তিন নম্বর কাম হলো আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। তিন নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে 31 নাইট চলে গেছে কিনা? জোরে কোন না। সরকার যদি ঘোষণা করে দিত একটা বোমা ফুটাইতে পারবো না, যেটাই বোমা ফুটাইবো এটার খবর আছে। জোরে কন্যা কথা ঠিক না বেঠিক? কেউ কিন্তু একটা বোমা ফুটাইতে পারতো না। আরে মুসলমান, সরকার যদি ঘোষণা করে দিত বাংলাদেশের যতগুলি মাহফিল হচ্ছে সব মাহফিলের মধ্যে এলাকার মানুষগুলি আইসা উপস্থিত হইতে হবে, একজন কি ঘরে বৈশা থাকতে পারত না? জোরে কন্যা। সমস্ত মানুষগুলি মসজিদে যায় নামাজ পড়তে হইব। ওই সমস্ত তারা নাহিয়ানিল মুনকার একটা গ্রুপ আছে, ওই গাড়ি দিয়া তারা ঘুরতো দেখতো নামাজের সময় কে ঘোরাঘুরি করে এটারে খুঁজা ধর। আল্লাহু আকবার বলেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। যাদেরকে আমি আল্লাহ পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা দান করব, চারটা কাজ করবে। জোরে কোন কয়? এক নম্বর আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আমাদের বাংলাদেশে প্রতিদিন রাতে গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্যে এই যে ঢোল তবলা গান বাজে কিনা, গরিব অসহায় মানুষগুলি, নামাজি মানুষগুলি 9টা 10টায় ঘুমায় যায়, আর এই পাগল খালি বাজাইতে থাকে টুকু ডাপ্পা। আজকে কি রাতে কন্যা আমার এলাকায় এক মুরব্বী, আমার নানা আব্দুল বারী নানা, আল্লাহ জান্নাত নসিব করুন, বলেন আমিন। 40 বছর ধরে তাবলীগ করছে, ভিতরে আবার পাওয়ারও আছে। এর বাড়ির সামনে পোলাপাইন খালি বড় ডেক্সিট লাগাইয়া সারাদিন গান বাজাইতো। খবর পাঠাইছে, গান বাজাইছে বন্ধ কর। ওরা শুনতো না। একদিন গান বাজাইতেছে, পোলাপাইন তো খুব নাচতেছে গানের তালে তালে। হ্যাঁ, ও গিয়া লাডি লইয়া উঠছে, একেবারে সামনে গিয়া রাগ হইয়া কইতাছে, বাজা তোরা ডুবডুবি বাজা, আজকে আমি নিজেই শুনতে আছি। এই অবস্থা দেখা তাকায় দেখে যে এই হুজুরে তাবলীগে যায়, এই হুজুরে দিহনে সামনে খাড়া রইছে, পোলাপাইন যে কইরা তো। এই জন্য মুরব্বীরা যখন দেখবেন এই সমস্ত গান বাজনা হয়, আপনারা গিয়া বন্ধ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু দেখা যায় কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখছি নানি আর দাদি নাতিনের, দাদা আর দাদি নাতিনের বিয়ার ভিতরে হাত ধরে হেরাও পুরাকালে নাচতেছে। এই দুঃখ কই রাখি? জোরে কন্যা কই রাখি? দুঃখ রাখার জায়গা আছে? পোলাপাইন দোষ করলে মুরব্বীরা ঢাকবো, মুরব্বীরা বুঝাইবো। মুরব্বীরাই যদি এমন করে, আল্লাহ সেই সমস্ত মুরব্বীদেরকে হেফাজত করেন। সকালে পারে না আমি। এই জন্য মুসলমান আমাদের মা বোনদেরকে যদি আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ঘোষণা করে দিত পর্দা করতে হবে, বোরকা পড়তে হবে, কিন্তু যদি ঘোষণা করে দিত সমস্ত মা বোন কি পর্দা করতো কিনা? জোরে কন্যা
আজকে বাংলাদেশের মধ্যে একটা দাবি উঠাইছে, হ্যাঁ, যারা বোরকা পরে তাদেরকে জাস্টিফাই করার জন্য তাদের চেহারাগুলিকে এরকম ভাবে প্রকাশ করার জন্য খুলতে হয়, তারপরে গিয়ে আইডেন্টি কার্ডের সাথে মিলায় যে এটা আসলে ওই মহিলা কিনা। এখন সবার সামনে যদি মুখের ডাকনাটা উপরে উঠায়, পর্দা কি থাকে না? যায়। জোরে কর না। এই জন্য ওই সমস্ত পর্দাওয়ালীরা তারা প্রতিবাদ করেছে, না না, আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, আঙ্গুল আছে না, এই ফিঙ্গারপ্রিন্ট দিয়া আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে আমরা আসলে ওই লোক কিনা। বোরকার মুখ উঠায়া আমাদেরকে জাস্টিফাই করার বাংলার জমিনের মধ্যে কোনো অধিকার নাই। আজকে বোরকা পরলেই বোরকার দোষ, অথচ যারা উল্টা পাল্টা করতেছে এটার কোনো দোষ নাই। কথা ঠিক না বেঠে? হ্যাঁ, আবার অনেকে আছে বোরকা পইরও উল্টা পাল্টা করে। আছে কিনা জোরে কর না? আছে কিনা জোরে কর না? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। জোরে কর না, কথা ঠিক না বেঠে? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। রাস্তাঘাটে চলতে গেলে দেখবে শুধু নারী, আরে কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। আছে কিনা? আপনাদের এই এলাকায় নাই? আছে কিনা জোরে বল না? রাস্তাঘাটে চলতে গেলে দেখবে শুধু নারী, আরে কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। আরে সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। হ্যাঁ, জোরে কোন আছে কিনা? সবকিছুতেই আছে নারী, কেউ বা চালাই হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিসেতে চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকে যদি সরকার ঘোষণা করে দিত যে না, সকলকে বোরকা পরে রাস্তায় বের হতে হবে, কোনো বেপরদা মহিলা কি রাস্তায় বের হতে পারতো? জোরে কোন না, পারতো? এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পায়া সাথে সাথে ঘোষণা করে দিছে মদ খাওয়া হারাম। আল্লাহু আকবার। অথচ বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা গায়ে হলুদ অনুষ্ঠানের ভিতরে মদ বড় বড় বোতল খায়। খাই কিনা? জোরে কন্যা যুবকেরা বলতে পারবো খোঁজ খবর, খাই কিনা জোরে কন্যা? আর খাইয়া এর পরের দিন কয় আমি খাইছি এক বোতল, আমি খাইছি অর্ধেক বোতল, কয় কিনা জোরে কন্যা? নাউজুবিল্লাহ। এই যুবকেরা মদ কোথায় পাইবে? যদি বাংলাদেশ সরকার ঘোষণা করে দিত না না, মদ বিক্রি হবে না, যার কাছে মদ পাওয়া যাবে তাকে গ্রেফতার করা হবে। হ্যাঁ, পুলিশেরা দৌড়া নেয়, প্রথম করতে আমার ছাইনি দেয় কিনা জোরে কন্যা? দেয় কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোষণা করে দিছে মদিনায় যে মদ খাওয়া জায়েজ, সবার ভিতরে একটা ভয় চলে আসছে। আল্লাহু আকবার বলেন না? কিতাবের মধ্যে লিখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এমন একটা ভয় আল্লাহ তাআলা রোজ দিয়েছিলেন, তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান 10 দিন পর্যন্ত হাঁটতো না। জোরে কন্না আল্লাহু আকবার। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোষণা করে দিল রাষ্ট্র ক্ষমতা পায়া, না না না, মদ খাওয়া যাবে না, মদ খাওয়া হারাম, খবরদার কেউ মদ খাইবা না। একদিন হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে এক মদুদি হাতের মধ্যে বোতল নিয়ে মদের মাতাল হইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে। দূর থেকে তাকায় দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। ওর যেই মদের যেই মাতাল নেশা ছিল, দূরের থেকে দেখতেই নেশা ছুটে গেছে। হায় হায়, যারা শয়তানেও সালাম দেয়, সেলুট করে দূরে যায়, এই লোকটি সামনে। এখন অবস্থাটা কি? হাতের ভিতরে কি? মদের বোতল। কয় আল্লাহ, কার সামনে পড়ছে? এবার ওই যুবকটা মনে মনে ডাকতে বলে, আল্লাহ রে, যেই মুসিবতের মধ্যে পড়েছি, আজকে যদি ওমরের সামনে পড়ি আমার কোনো রক্ষা নাই গো মাওলা। আমি এই মুহূর্তে তওবা করলাম, জীবনে মদ খাবো না। আল্লাহু আকবার বললাম, এই মুহূর্তে তওবা করলাম, জীবনে আর আমি মদ খাবো না। আল্লাহ রে, আমার হাতের বোতলের মধ্যে যে মদ আছে, এই মদটাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন কারবা?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চলে যাবে, এটা রাস্তার উপরে সরাই দেন। হাদিসে আসছে যখন কুকুর আওয়াজ দেয় তোমরা তখন বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আকাশেতে আল্লাহ জমিনেতে আল্লাহ, আকাশেতে আল্লাহ জমিনেতে আল্লাহ, কলবেতে আল্লাহ জবানেতে আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহরে ডাকলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে কর না। এই জন্য আল্লাহরে ডাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহরে ডাকে রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাকে রে বান্দা, আল্লাহরে ডাক। আল্লাহরে ডাকতে ডাকতে, আল্লাহরে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমার, আল্লাহরে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। আল্লাহু আকবার। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওরে সে আল্লাহকে ভুইল না রে, ওরে সে আল্লাহকে ভুইল না রে, জীবন যাকার থাক তোমার, টাকার মতো ডাকলে তারে গুনাহ হবে মা। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখা ওই যে মদখোর যুবকটা এমন ভয় পাইছে, মনে মনে বলতেছে আল্লাহ গো, আজকে যদি ওমরের হাত থেকে বাঁচাই দাও, জীবনে আর এক ঢোক মদ পান করব না। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ হাতের বোতলের ভিতরে তো মদ আছে, এই মদ যদি দেখে ওমর বুইজা ফালাই তাহলে তো আমার খবর আছে। আল্লাহ গো, বোতলের এই মদকে তুমি দুধ বানায় দাও। আল্লাহু আকবার। দুধ সাথে সাথে বানায় দেওয়ার সাথে সাথে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সামনে যখন আসছে, ওমর জিজ্ঞাসা করে তোমার বোতলে কি? কয় হুজুর দুধ। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন তওবা করছে যুবকটা, তার কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিয়েছে, খবরদার এই সমস্ত মদ পান করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানেরা, আমাদের এই বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলাদেশ করার জন্য কোরআনের দরকার আছে কিনা? ইসলামী রাষ্ট্রের দরকার কোন আছে কিনা? আজকে বাজারের মধ্যে গেলে দেখা যায় দুধের মধ্যে পানি মিশাই আছে কিনা? জোরে কন্যা। মালের মধ্যে ভেজাল মিশাই আছে কিনা? ও মুসলমান, দেখবেন আলুর বস্তার ভিতরে বড় বড় উপরে থাকে আলু, নিচে থাকে গুঁড়া আলু, আছে কিনা? জোরে কন্যা, আছে কিনা? ভালো ভালো সিমগুলি বস্তার উপরে দেয়, নিচের মধ্যে গুড়া গুড়া সিম আছে কিনা? জোরে কন্যা। এই সমস্ত যদি বাজার মনিটরিং করা হতো, ইসলামী ওই সমস্ত লোক দিয়ে যদি বাজার মনিটরিং করা হতো, খোদার কসম এই বাংলার জমিনের মানুষ কখনো ভেজাল করতো না। আজকে ভেজাল খাইতে খাইতে অবস্থা সিরিয়াস। ও মুসলমান, এখন ফরমালিন মিশাইতে মিশাইতে এমন অবস্থা হয়েছে, বাঙালি ফরমালিন না খেলে আর ভালো লাগে না। হ্যাঁ, আমাদের এলাকায় এক গাঁজাখোর 36 বছর ধরে গাঁজা খায়। কয় বছর?
জোরে কন্যা কয় বছর? 36 বছর ধরে গাঁজা খায়। আমাদের এলাকার পাশে ইউনিয়ন, আউটসা ইউনিয়ন জায়গার নাম। এখন ও ঘাস যখন কাটতে গেছে, ওই জায়গায় বিষাক্ত পানক সাপ চিনেন না? চাঁদপুরের ভাষায় কি কয়? হানক। হানক কয়নি? হ্যাঁ জোরে কি কয়? হানক সাপ। এই হানক সাপ আরে ফোন দিছে, সব দিতে দেরি টান হইয়া পুরা মরে গেছে, সাপ শেষ। এখন ও আইসা সাপটারে নিয়ে আইছি, যার কাছে শুনছি এই বলছে কয় ভাই আমার এই সাপে কামড় দিয়ে মারা গেছে। খোঁজ নিয়ে দেখে ওর গাঁজা খাইতে খাইতে শরীর অবস্থা করছে, বিষাক্ত সাপ সব দিয়া পর্যন্ত বিষাক্ত সাপ মরে গেছে। আর বাংলাদেশের মানুষ ওই যে বিড়ির প্যাকেটের ভিতর লেখা আছে ধূমপান বিষপান, আসেনি? ধূমপান মৃত্যু ঘটায়, তারপরও ওই বিড়ি খাওয়া ছাড়ে। বাথরুমে গেলে দেখা যায় হায় রে বিড়ির সুকা আছে কিনা জোরে কর না। বাথরুমে বৈশাখ বসেও বিড়ি টানে। হ্যাঁ, আমরা যদি বাধা দেই তাহলে আমাকে তোমার টাকা দিয়ে খাইনি, কয়নি জোরে কর না। হ্যাঁ জোরে কর, কয় দেই না। আচ্ছা, একজনে বাথরুমে বৈশাখ বসে রুটি খাইতেছে, এর কি নিষেধ করতে হইব না? জোরে কর না। এর কয় এই মিয়া তুমি বাথরুমে বসে বসে রুটি খাও কে? কয় তোমার টাকাটা খাওনি, আমার বাপের টাকাটা আমি খাই। আর যদি বেশি তালিবালি করো কয় পায়খানা দিয়ে ভরে খাও। জোরে খন্ডা না বুঝলি? হ্যাঁ গুহা বসতে আমরা নিষেধ করলে আমাকে দোষ দিয়া দেয়, কয় না না। যদি বাংলাদেশের সরকার ঘোষণা করে দিত লেখা ধূমপান মৃত্যু ঘটায়, তারপরও কিন্তু ধূমপান বেচা কিনা কি বন্ধ আছে? জোরে কন্যা বেচা কিনা বন্ধ আছে? ইচ্ছা মতো চলে, ভেজাল কাম চলে। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের যুগে কোনো ভেজাল ছিল না। আল্লাহু আকবার। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন, আরে আমার দেশের মুসলমানেরা, দুধের মধ্যে খবরদার কেউ কখনো পানি মিশাইতে পারবা না। এটা আল্লাহর পবিত্র নিয়ামত। বলে কন্যা সুবহানাল্লাহ। এই নিয়ামত কার? জোরে কন্যা। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রবেলা, আমাদের দেশের রাষ্ট্রনায়ক তো রাত্রবেলা ঘুরে গাড়ে না, ঘরের মধ্যে ওই যে গণভবনের মধ্যে বৈশা থাকে, আর খোঁজ পাওয়া যায় না, ঠিক না বেঠিক? ওই যে দেশের চেয়ারম্যান হইছে আমাগো ভোটে, কিন্তু সারা সপ্তাহ থাকে ঢাকায়, আছে কিনা? আছে কিনা? ওই যে এমপি বানাইছে, সারা মাস থাকে ঢাকায়, দেশের মধ্যে আইসা খোঁজ খবর নেয় না। অথচ ইসলামী রাষ্ট্রের যারা খলিফা আছে, তারা যখন রাষ্ট্র ক্ষমতা পায় গো, রাত্রবেলা ঘুরে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে ঘুরে দেখে কার ঘরে খাবার নাই গো, কার ঘরের মধ্যে কি সমস্যা খুঁজা খুঁজা বেড়ায়। আল্লাহু আকবার বলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুরও না খেয়ে মরে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়াইতে হবে। বলেন আল্লাহু আকবার। একটা কুকুরও যদি না খেয়ে মরে, এরপর ওমর কয় আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। কিন্তু আমরা বাংলাদেশে 1 কেজি মুড়ির মধ্যে বিষ মিশায়া ফেসবুকের মধ্যে দেখেছিলাম, সংসারের 5 জন 3-4 জন সন্তান নিয়ে মা ওই বিষ মুড়ির মধ্যে বিষ মাখায়া একসাথে খাইয়া আত্মহত্যা করেছে। না এলাকার মানুষের খবর নিতে পারছে, না চেয়ারম্যান খবর নিতে পারছে, না মেম্বার খবর নিতে পারছে, কেউ খবর নিতে পারে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে এই গাজার মধ্যে এবং এই সিরিয়ার মধ্যে, সিরিয়ার যেই বাশারুল আসাদকে বিদায় করছে কিনা দেশের মানুষ, ওই দেশের মধ্যে যখন ছোট এক বাচ্চাকে নির্মম শহীদ করা হয়েছে, একদম ছোট মাসুম বাচ্চা, ও কাঁদতেছে, শরীরের চেহারা দিয়ে রক্ত পড়তেছে আর কাঁদতেছে, আমাকে তোমরা নির্যাতন করেছো, আমি আল্লাহর কাছে গিয়ে তোমাদের নামে বিচার দিব। আজকে আল্লাহ সেই বিচার শুনছে, বাশারুল আসাদকে রাষ্ট্র থেকে জুতা পিটাই করে বাইর করেছে। কথা ঠিক না বেটে? আজকে খবর নাই, আমাদের দেশের মানুষ না খেয়ে আছে, খায় কি না খায় খবর নাই, দায়িত্ব শুনবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা তিনি হাঁটতেছেন, কার ঘরের মধ্যে কি করে খোঁজ খবর নিতেছেন। তিনি একটা ঘরের পাশ দিয়া যখন দৌড়া শুরু করেছে, আর এক মা তার মেয়েকে বলতেছে, মা রে, আমাদের আজকে দুধ তো কম হয়েছে, দুধের মধ্যে একটু পানি মিশাও। কন্যা নাউজুবিল্লাহ। কয় না গো মা, না, এই দেশের রাষ্ট্রপতি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা গো, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এবার মা ডাকদা বলে, তোমার বয়স তো কম, আরে ওমর কি দেখবুনি,
কন্যা আল্লাহু আকবার। কয় ওমর কি দেখবো নি? সাথে সাথে এই ছোট্ট বাচ্চা ডাকতে বলে, মা গো, যদি আজকে ওমর না দেখে আমার রব্বুল আলামিন কিন্তু তাকায় তাকায় দেখতেছে গো মা, ওমরের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চোখ তো ফাঁকি দিতে পারবো না। আল্লাহু আকবার। আমাদের এই সন্তানদেরকে যদি আল্লাহ দিন শিখাইতেন, খোদার কসম তারাও দিনদার হয়ে যেত। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত কথা বললাম আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য যারা রাষ্ট্র ক্ষমতা পাবে, কয় কাজ জোরে কর না, কয় কাজ? এক নম্বর, আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।